দাদু দাদু, আজ একটা তোমার কাছে ভূতের গল্প শুনবো। তুমি না না করবে না কিন্তু। কিছুতেই ঘুম ধরছে না। এমন একটা গল্প বলো যেটা শুনে গা একদম ছম ছম করে উঠবে। দাদু দাদু আজ এমন সুরে বললেন, মনে হচ্ছে যেন তিনি আজ থামবেন না। তিনি আরও সুরে বললেন, রাতটা আজ বড় অদ্ভুত। হাওয়া নেই, অথচ মনে হচ্ছে আকাশের উপরে কে যেন হাঁটছে। চাঁদটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে। এই রাতগুলোতে মানুষ ঘুমোয় ঠিকই, কিন্তু গ্রামের পুরনো স্কুল ঘরের পিছনে থাকা দোলনাটা, ওটা ঘুমোয় না রে বাবা। দাদু আবার বলেন, আজ তোকে একটা গল্প শোনাই, আমার ছোটবেলার একটা দোলনার গল্প, যেটাকে গ্রামের সবাই ডাকত ভুতুড়ে দোলনা। দাঁত গল্প শুরু হয় বাংলার এক অজপাড়া গাঁতে। গ্রামের নাম মতিহারপুর। গ্রামটি হল অত্যন্ত শান্ত ও সবুজে ভরা প্রকৃতির। গ্রামের মাঝখানে একটি পুরনো স্কুল ঘর, তার ঠিক পিছনে একটা ছোট্ট উঠোন। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি কাঠের দোলনা। ওই দোলনাটা ঘিরে ছিল এক অদ্ভুত রহস্য, যেই রহস্যের কথা শুনলে তোমাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে। না, ঠিক দোলনা বলা যায় না, বরং একসময় দোলনা ছিল। এখন কাঠগুলো ভেঙে গিয়ে ঝুলে আছে, রশির দড়ি ছিঁড়ে গেছে, জায়গায় জায়গায় শ্যাওলা ধরে আছে, বৃষ্টিতে পচে কালো হয়ে গেছে। গ্রামের লোক সেই দোলনার কাছেও যায় না। তার কারণটা কেউ পরিষ্কার জানে না, শুধু একটাই কথা বলে, ওই দোলনাটা দোলে কিন্তু কেউ ঠেলে না। দাদু বলেন, আমি ছোটবেলায় প্রথম ও দোলনায় যাই। তখন আমি কিছুই জানতাম না, শুধু দেখতাম সন্ধ্যা নামলেই দোলনাটা ধীরে, খুব ধীরে এগোয়, তারপর আবার পিছোয়। দাদু দুই হাতে দেখাতে থাকেন দোলনার দোলা। কথা বিশ্বাস করাতে পারবি না রে, তখনও বাতাস থাকতো না, কিন্তু দোলনাটা দুলতো। দাদু দাদু, তাহলে কে ঠেলতো ওই দোলনাটা? যেইটা কোনো বাতাস ছাড়াই দুলতো। কি এমন ছিল ওই দোলনাটার মধ্যে? দাদুর মুখে ভয়ের ছায়া। ওহে বাছারা, সেইটা জানতেই তো আজকের গল্প। দোলনার গল্পে মানুষ কম, আছেই মাত্র একটা ছায়া, যে কখনো সম্পূর্ণ দেখা দেয় না। শুধু দোলনাটা দোলে আর দেখা যায় শুধু তার ছায়া। তুই যদি চাস তাহলে আমি তোকে নিয়ে দেখাতে পারি, তাহলে তুই নিজের চোখে দেখে পুরো বিষয়টা বুঝতে পারবি। এই বলে দাদু রনিকে নিয়ে যাওয়ার জন্যে প্রস্তুত হন। রাত তখন প্রায় 8:30। আকাশের চাঁদ আধখানা পুরো, আর চারিদিকে আলোর ছিটে ফোঁটা দেখা যাচ্ছে মনে। চারিদিকে আলো কম, আর পরিবেশটা একদম নিশ্চুপ। কেউ কোথাও নেই, শুধু দূরে শোনা যাচ্ছে শেয়ালের ডাক।
আর রাস্তায় কিছু কুকুরের ঘেউ ঘেউ শব্দ। দূরে ভেসে আসছে প্যাঁচার শব্দ। দাদু হারিকেন হাতে নিয়ে রনিকে সাথে করে নিয়ে হাঁটছেন ওই সেই গ্রামের পিছনের পুরনো স্কুল ঘরটার পিছন দিকে। গিয়ে দাঁড়িয়েছে ওই পুরনো দোলনা তার পিছনে। রনি ভয়ে দাদুর হাত শক্ত করে ধরে আছে। তারপর রনি দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, আজকে কি দেখতে পাবো ওই দোলনাটা? আর দেখতে পাবো কি ওই সেই দোলনাটা দুলছে কোনো কিছুর সাহায্য ছাড়াই? রে, তার জন্যেই তো তোকে নিয়ে যাচ্ছি ওইখানে। শুধু দেখতে না, একটু পরে শুনতেও পাবি কিছু। রনির চোখ ভয় বড় বড় হয়ে যায়। দাদু বলে, আমি আছি তো, ভয় পাবি না। তবে চোখ যা দেখবে সেটা মনে রাখবে। স্কুল ঘরের পেছনে এসে দাদু লণ্ঠন উঁচু করে ধরেন। হাওয়া নেই, গাছের পাতাও নড়ছে না, কিন্তু দোলনাটা ধীরে দুলছে, একটুকু সামনে একটুকু পিছনে। রনি হাঁ করে তাকিয়ে থাকে। তারপর দাদু রনিকে বলে, দোলনাটা দেখে প্রথম যেদিন ভয় পেয়েছিলাম সেই দিনও এমনই রাত ছিল। হাওয়া ছিল না, তবু দুলছিল। হঠাৎ দোলনাটা খুব জোরে দুলে ওঠে আর মাথা থেকে একটা বীভৎস আওয়াজ ভেসে আসে। দাদু, দেখলে? হ্যাঁ, দেখলাম। তারপর ধীরে বলেন, দোলনাটা যে দুলছে এটা শুধু শুরু। রনি লক্ষ্য করে দোলনার কাঠে গভীর আঁচড়। সে কাঁপা গলায় বলে, দাদু, দোলনায় নখের দাগ। দাদু লণ্ঠনটা দোলনার নিচে ধরেন। হ্যাঁ, একটা নয়, দুটো নয়, পুরো কাঠটা যেন কারো ধারালো নখে দ্রুত দ্রুত আঁচড়ে কাটা। দাদু গম্ভীরভাবে বলেন, যখন কেউ দোল খেলে না তখন এরকম দাগ আসে, কেন জানিস? রনি উত্তর দিতে পারে না। দাদু বলেন, কারণ যে দোলে তার নখ আছে। রনি কেঁপে ওঠে। তবে এর পেছনে একটা কারণ আছে তো বোস, তোকে বলি। দাদু ধীরে বসে পড়ে, সাথে রনিও তার পাশে বসে পড়েন। এই দোলনাটা ছিল একটা মেয়ের, তার নাম বুলবুল। সে খুব দোল খেলা পছন্দ করত। সকাল বিকেল দোল খেত, হাসত, গাইত, গান করত। পুরো গ্রাম বলতো বুলবুলের হাসি শুনলে মন ভালো হয়ে যায়। রনি মৃদু হাসে এবং বলেন, বুলবুল দিদি ভালো ছিল দাদু। ভালো মন্দ সবই মানুষ, কিন্তু একটা ভুল, একটা ছোট্ট ভুল বুলবুলের হাসি কেড়ে নিল। রনি শ্বাস আটকে শোনে। একদিন হঠাৎ ঝড় এলো, আকাশ কালো, বাতাসে স্কুল উঠোন কাঁপছে, দোলনা দুলছিল প্রচণ্ড জোরে। বুলবুল বলল, আমি দোল খাবো, অল্প একটু। বন্ধুরা হাসতে হাসতে দোলনাটা ঠেলে দিল, আরো জোরে, আরো আরো। দাদুর শব্দ ধীর হয়ে যায়। হঠাৎ দোলনার রশি ছিঁড়ে গেল। রনি মুখ চেপে ধরে। দাদু বলেন, বুলবুল পড়ে গেল। তারপর থেকে ও দোলনা কেউ ছুঁয়েও না। তারপর থেকে এই দোলনাটায় বুলবুলের আত্মা দোল খেতে শুরু করলো।
গ্রামের সবাই ভয়ে গ্রামের কোনো বাচ্চাকে ওই দোলনার সামনে যেতে দিল না। সন্ধে নামলেই বুলবুল এই দোলনাতে দোল খায়, আর তার হাসির আওয়াজ আজও এই দোলনায় ভেসে বেড়ায়। গ্রামের সকলেই তার হাসির শব্দ শুনতে পায়। হঠাৎ দোলনাটা থেমে যায়। তারপর দোলনাটা নিজে থেকেই ধীরে ধীরে দুলতে শুরু করে। আর দোলনার দিকে তাকালে মনে হয় দোলনার দড়ির ওপরে কেউ বসে আছে, কিন্তু দেখা যায় না। দাদু রনির হাত ধরে রাখেন। হঠাৎ একটা ফিসফাস, দাও আমাকে দোলনা। রনি ভয়ে থরথর, দাদুও নিঃশব্দ। ফিসফাস আরেকবার, দোলনা দাও। দাদু চোখ বন্ধ করে ফিসফিস করেন, বুলবুল